এই মাছ ভাইরাসে আক্রান্ত হয়েছে, নাভিতে লাল আছে, এই জন্য এই পুকুরে জীবাণুনাশকের কোর্স করা হইতেছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমাদের 200% পুকুর, এই পুকুরে 8000 পাঙ্গাস মাছ দেওয়া আছে। এই পুকুরে কালকে 2টা মাছ পাঙ্গাস মাছ মরছে, আজকে 14 থেকে 15টা মাছ মরছে। হঠাৎ ভাইরাসে আক্রান্ত হয়েছে মাছগুলা, এই জন্য সেনসিউর ব্যবহার করা হইতেছে। মাছের আক্রান্ত একটু বেশি, এই জন্য 3টা ব্যবহার করা হইতেছে 500 ml। এই যে 3টা ব্যবহার করা হইতেছে। এটার এমআরপি 1220 টাকা, 1070 টাকা করে বিক্রি করে। এটার ডোজ হইতেছে প্রতি শতাংশে 5 ফিট পানির জন্য 7 থেকে 8 ml ব্যবহার করা হইতেছে। এই যে সেনসিউর। আর লবণ ব্যবহার করা হইতেছে প্রতি শতাংশে 350 থেকে 400 গ্রাম, 2 বস্তা লবণ ব্যবহার করে হইতেছে। এই যে এখন মাছ, এই যে পুকুরে আরও 10-12টা মাছ মইরা রয়েছে, আরও 10-15টা মাছ মানুষে নিয়ে গেছে। মাছের গায়ে কোনো দাগ নাই, ভাইরাসে আক্রান্ত হয়েছে মাছগুলো হঠাৎ করে ঠান্ডাটা বেশি পড়ার কারণে মাছগুলো এই সমস্যাটা হয়েছে। আর জীবাণুনাশক কীভাবে ব্যবহার করতে হবে, এই যে লবণগুলোর সাথে পর্যাপ্ত পরিমাণ পানি মিক্স করতে হইব। লবণগুলো যাতে দানা দানা না থাকে ওইভাবে মিক্স করতে হইব। যত গুলা যায় ততই ভালো। এই লবণগুলা গুইলা যাওয়ার পর এই সেনসিউরটা ব্যবহার করতে হইব। লবণগুলোর সাথে মিক্স করা হইব লিকুইডটা। এই যে সেনসিউর, ওইটাও ঢালো। আমরা সেনসিউর আর মাইক্রোনিল দুইটাই ব্যবহার করি। এই দুইটা ওষুধ কিন্তু অনেক ভালো। আমরা কিন্তু কোনো ওষুধের কোনো ডিলারশিপ না, আমরা যেটা ব্যবহার করে উপকার পাচ্ছি। আমার সম্মানিত মাছ চাষিদের জন্য আমি সাজেস্ট করব যাতে এই দুইটা ওষুধ ব্যবহার করে। সেনসিউর অথবা মাইক্রোনিল, এই দুইটা ওষুধ কিন্তু অনেক ভালো। যাদের মাছ মারা যাইতেছে এই শীতের মধ্যেও কিন্তু ব্যবহার করতে পারেন। এদিকে তো বোতলটা, সেনসিউরটা কিন্তু অনেক ভালো, অনেক ভালো। মাছ চাষিদের জন্য অনেক উপকারে আসতেছে, বিশেষ করে আমাদের উপকারে আসতেছে। আজকে 2 বছর ব্যবহার করতেছি, অনেক ভালো। আগে মাইক্রোনিল ব্যবহার করতাম, এখন সেনসিউর করতেছি। দুইটাই ভালো, আমার কাছে লাগে এই সেনসিউরটা বেশি ভালো। হ্যাঁ, অনেক ভালো। এই যে এখন পুরোটা লবণের সাথে মিক্স করা হইব। এই যে সেনসিউর দেওয়ার পর এভাবে মিক্স করতে হইব যাতে এই যে সাবানের ফেনাগুলো বাইর হয়। পুরোপুরি মিক্স করতে হইব লবণের সাথে, পুরোটা পানি মিক্স করতে হইব। এবং যারা পুকুর ছোট ভাবতেছেন যে পুকুরের চারপাশে দিয়ে দিলেই হইব, এই কাজটা করেন না। যতটুকু সম্ভব পুরো পুকুরে ছিটাই দিবেন, মাঝখানেও দিবেন, তাহলে ওষুধটা ঠিক মতো পায়, মাছ ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। এই যে দেখেন ওষুধ দেওয়ার পরবর্তী অবস্থা। আমরা এভাবে ব্যবহার করি। এই যে গিটারটা খুলে দাও কাকা, এখন পুরো পুকুরে ছিটাই দেওয়া হইব। তো ট্রাই করো না, মরে দেখি দাও। এখন নৌকা দিয়া, এই পুকুরে কিন্তু নৌকা নাই। আমরা এই 640% পুকুর থেকে এই পুকুরে আনছি, কিন্তু নৌকা দিয়ে দিলে ভালো। আপনারা চাইবেন যে পুরো পুকুরে ছিটিয়ে দেওয়ার জন্য যে ওষুধ দেওয়া হইতেছে। আপনাদের পুকুরে যদি মাছ মারা যায় তাহলে মৃত মাছগুলা পুকুর থেকে তুলে নেবেন, না হয় এগুলা থেকে আবার ভাইরাস সৃষ্টি করবে। আমরা এই যে 4-5টা মাছ আছে, ওষুধ দেওয়ার সাথে সাথে তুইলা নেব। 20 থেকে 25টা মাছ সকালবেলা মরছিল, কালকে 2টা মরছিল, এই জন্য ওষুধ দিয়ে দিয়েছি। আর খাবার বন্ধ রাখবেন। হ্যাঁ, মাছ যদি মারা যায় তাহলে খাবার একদম বন্ধ রাখবেন 10-12 দিন, তাহলে কিন্তু মাছ অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। যদি মাছ মরার সাথে সাথে আবার খাবার দেন, খাবার দিলে কিন্তু মাছ মরা আরও বাড়বে। ওষুধ দেওয়ার দিন থেকে 10 দিন খাবার দিবেন না, তাহলে দেখবেন মাছ সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। হঠাৎ করে নৌকা নামাইছি তো পুকুরে, এই জন্য মাছগুলো ভয় পাইছে। এই পুকুরে কিন্তু নৌকা দিয়ে খাবার দেওয়া হয় না, এই পুকুরে এখান দিয়ে পার থেকে খাবার দেওয়া হয়। ছোট পুকুর তো, তাই আনা হয় না নৌকা। এই পুকুরে নৌকা আনা হবে, সামনের বছর নৌকা আনা হবে। নৌকা দিয়ে খাবার দিলে মাছের গ্রোথ ভালো পাওয়া যায়, আর মাছের সবগুলো মাছে অ্যাকুরেট খাবার পায়। তো এই জন্য নৌকা দিয়ে খাবার দিলে সবচেয়ে ভালো, আর কষ্টও কিন্তু কম হয়। এই যে পানির কালারও কিন্তু মাশাআল্লাহ একদম প্রাকৃতিক খাবারে ভরা। আমরা প্রাকৃতিক খাবারের জন্য কিন্তু কিছুই ব্যবহার করি না, এইভাবেই প্রাকৃতিক খাবারগুলো হয়। এই পুকুরে কিন্তু রুই মাছগুলো বড় বড়, বাংলা মাছগুলো গত বছরের মাছ মারি নাই। বাংলা মাছগুলোর সাথেই 23 সালের মাছগুলোর সাথেই আবার 24 সালের মাছগুলো দিয়ে পাঙ্গাসগুলো দিয়ে দিছি। 23 সালের মাছগুলো রইয়া গেছে, এই জন্য বাংলা মাছগুলো বড় বড়। আর মাছের ঘনত্বটা একটু বেশি, এই জন্য মাছ মারা দিতেছে। দাও
আবহাওয়া কিন্তু অনেক ভালো, দেখেন রোদ একদম মাশাল্লাহ। আমাদের এদিকে কিন্তু শীত, প্রচণ্ড শীত পড়ে, আবার সকাল 8টার সময় রোদ উঠা যায়। এই জন্য 2 বেলা খাবার ব্যবহার করতেছি। আপনাদের যদি আবহাওয়া ভালো থাকে তাহলে 2 বেলা খাবার ব্যবহার করবেন। যদি মাছ মারার ইচ্ছা থাকে অথবা মাছ মারার যদি প্ল্যান থাকে শীতের মধ্যে, তাহলে খাবার দিবেন। খাবার দিলে মাছ বাড়ে। অনেকেই বলে যে শীতকালে মাছ বাড়ে না, মাছ অবশ্যই বাড়ে। খাবার যতটুকু খায় অতটুকুই বাড়ে। হ্যাঁ, মাছ হিসাব মানে গরমকালের থেকে শীতকালে খাবার একটু কম খায়, তাই মাছ বাড়েও কম। মাছ অবশ্যই বাড়বে। আর শীতকালে যদি মাছ মাইরা লাওয়ার কোনো প্ল্যান থাকে তাহলে আপনারা খাবার 2 বেলা দিবেন, তাহলে মাছের বডি ওয়েট ভালো থাকবে। এই যে